আমার ভাই দেখো শৈবা দেখো হায় ওই সময় দত্তের কন্যা দেখো মিথ্যা বলি নাই আমি সময় দত্তের কন্যা দেখো দেখো শৈবা নাম ধরি একদিন ছিলাম দেখো আমি রাজরানী অযোধ্যা বলে আমি রাজরানী হই আজকে আমি কপাল দোষে ভিখারি নিশ্চয়। তাহলে তুমি অযোধ্যা রানী তোমার নাম শৈবা হবে হয়। আর একটা তোমার স্বামীর নামটা বলো খুঁজে আমি আর কিছু না চাই আগামীতে তুমি বলো না আমার স্বামীর নাম বললে নিশ্চয়ই তুমি এবার দেখো করবে ঘাটোয়াল বলে দেবো। আমি তো সনাতন ধর্মের সদবা নারী স্বামীর নাম তোর মুখে আনতে পারলে তো তোমার একটু আরে ফারে বলি মা জননী দরদিনী কি বা কর্ম করে দেখো সকালবেলা মায়েরা করতে দেখো করে তারা মানুলি দেয় দেখো বাইরে যায় মহাশয় যেটা হলো তুলসীতলা মিথ্যা কথা নয় আমার স্বামী প্রথম অপর কি বা দেখো হয় দেখো তুলসীর অপর একটা নাম আছে নিশ্চয় আমার তাই তো দেখো স্বামীর দেখো প্রথম নাম হলো তোমার কাছে একটুখানি প্রকাশ করি ভালো কেউ যদি মারা যায় জানে জ্ঞানী জনে তার নামের লেখার আগে ঈশ্বর দিতে হয় যতনে দেখো পূর্ণিমার আকাশেতে বাইরে থানার মতো যিনি কেউ বলে রুটির মতোই উঠে দেখো মানে আমার দেখো যে দেখো স্বামী হয়ে যায় তার নামে আছে দেখো মিথ্যা বলি নাই। আমার মায়েরা যে গাছের তলায় জল দেয় এর নাম হচ্ছে হরি গাছ। তাহলে প্রথম অক্ষর হরি শেষ অক্ষর আকাশে ওঠে থানার মতো চন্দ্র আর মাঝখানে কি দিতে হবে মরে গেলে পরে মানুষ যেটা তাই ঈশ্বর তার মানে হরিশ্চন্দ্র তোমার স্বামী না রসিকতা করছো না আমি হরিশ্চন্দ্র সুখে পাল্টামে বোঝা সুখে এখন আমি দিনের বেলায় সুখরে চড়াই আনাতে সবদা হইত দিনে সুখ করে চড়াই রাতে মনা বোঝাই ভগবান দেখতে থাকি চড়াই রাতে মনা বোঝাই আমি রমণী তুমি আমাকে জানো আমি কে তুমি আমাকে চিনতে পারো? তোমাকে চিনব কি করি আমি অযোধ্যা রাজা হরিশ্চন্দ্র ও ভগবানী রসিকতায় আজ তুমি আমার সঙ্গে করছো আজ আমার স্বামী যে কোথায় গেছে কোন দেশে চলে গেছে আমি নিজেই জানি না তবে আজকে আমার মনে হয় এই ঘাটোয়াল একা নারী আমায় দেখো দেখতে পেল হাই দেখো সুযোগ নিতেই এলো আজ মিথ্যা বলি নাই আমি পাঁচজনের মধ্যে ছবি রয়েছে বাগানে বিশ্বামিত্র আসলে তারা কাঁদে ভাই আমি দিয়ে মিত্র তাদের করেছি নিশ্চয় মুক্ত করে দিলেই আমি ঘরের মধ্যে এলাম ও বাবা রে মণিবরকে নয়নে হেরলাম মণি বলে রাজে মুকুট আমায় করো বা কৃপা করে রাখো আমার মণির সম্মান এই বলে মুকুটখানা মাথায় দেওয়া গেল মণিবরের সঙ্গে সঙ্গে দক্ষিণা চাহিল আমি রাজধানের দিকে যাই আমার মণিবর কয় ও
ওটা হলো আমার বাবা তোমাদের জানাই কেমন করিয়ে দিলে যদি বুঝতে পারি না এখান থেকে বেরিয়ে যাও যদি দিতে তো নাই আমি সইবান সেজে বইয়ে বাইরে চলে গেলাম বাবা বসির হাতে দিয়ে যখনই পৌঁছালাম বৌমারের ছেলেটাকে বিক্রয় করা গেল 4 লক্ষ স্বর্ণ কোথায় তারে দেওয়া ছিল একজনে মনে সে তাই বলে নয় আমার সেই যেটা আমার সঙ্গে তাই বলে যায় তারপরে আবার আমি হাতে এলাম ফিরে 3 লক্ষ বাকি আছে সোনাকন্যা ভোটে 3 লক্ষ স্বর্ণ কোথায় বিক্রয় হয় আমি কালু আমি মানুষ শোনা জন্য তুমি আমি দিনের বেলায় সুপার করাই রাতে মনা পোড়াই সুপার দেবে দৌড়ে থাকি তোমাদের বানাই ভেবে দেখো মনে নিব তোমার কি বলে না আমি হরিশ্চন্দ্র মোটামুটি মনে ভালো না মনে ঘটনায় আমার শোনা গেল বুঝে দেই আর কি বাকি থাকে বলো আমার এমন সময়েতে কিবা হয়ে যায় এমন সময়েতে কিবা হয়ে যায় এমন সময়তে জানেন মহাশয় এই দিকে বিদ্যুৎ আমার চমকায় দিল আমার এদিকেতে তার পাগড়ি অঙ্গে ঢুকে গেল আমি মুখে দিয়ে তাকাই যাই অমনি দেখি হয় দেখতে পেলাম সেই দেখো রাজ তিলক তাই তো আমি বুঝতে পেলাম যে মোর স্বামী আগে রাজ তিলকে আমায় আছে কপালে একখানি তবে যে সন্তান তুমি আমার হাতে তুলে দিয়েছিলে আমি যে সন্তান তুমি আমার হাতে তুলে দিয়েছিলে সেই সন্তানকে আমি ধরে রাখতে পারিনি আজ সেই সন্তান আজ আমাদের সকলকে ছেড়ে দিয়ে আজ চলে গেছে এই মা জানে একমাত্র যদি সন্তান যদি চলে যায় একমাত্র মা জানে সেই নারী ছেড়া ধন চলে গেলে মায়ের কতখানি কষ্ট হয় আমার এই লিখেছিলে বলবে কি না বলবে নাই আমার এই লিখেছিলে বলবে কি না বলবে কি না রাজ্য গেল ধর্ম গেল রাতের দুঃখ নয় আজকে ছিল আমার পুত্র যেটাকে হারাইব স্বামী আর আমাদের এই দেহখানা আজ আর আমাদের আর এই জগতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই আমাদের যে মামালা ধন আজ বাবা মালা ধন সকলে কিছু ছেড়ে দিয়ে যখন চলে গেছে রাজ্য গেল তাতে আমাদের ক্ষতি নেই একমাত্র সন্তান যখন চলে গেছে আর আমাদের বেঁচে থেকে লাভ নাই চলো 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 স্বামী তোমার কাছে গায় দেখো তিনখানা সাজাইবে চিতা তোমারে জানাই তুমি বলছো কি তিনখানা চিতা সাজাতে গেলে বহু মনির প্রয়োজন আমার মনিবের ঘাটে নিয়ম আছে 49 কাহন করে দিতে হবে 49 কাহন করে দিলে একটা চিতা জ্বালানো যাবে তাহলে যদি সম্ভব হয় ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ছেড়ে দেওয়া যাবে না রাজ্য গেছে ধন গেছে চলে গেছে কিছুতেই কিছু নাই আমি ধর্মকে ছাড়ি না আজ আমি ধর্মটাকে ছেড়ে তুমি সৈয়দা সাথী
ভাবে হয় নাই গোপন গমে তাও একবার ভাবে বডি বচুমুকে এই বলিয়া সন্তান খানা দিলামে তাহার বলে যতন করে নাও না স্বামী সন্তান কোলে তুলে এবার যাবো দিয়েছিলাম জীবন তো মরা ছেলে কোলে লিখে কত সুন্দর লাগে ওভাবে রয়ে দিলে